দেশে 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট রেজিমকে আমরা পরাভূত করেছি। এই ফ্যাসিস্ট রেজিমকে পরাভূত করার মধ্য দিয়ে আমরা দেশকে দ্বিতীয় স্বাধীনতার একটা স্বাদ দিতে পেরেছি। কিন্তু এই স্বাধীনতা এসেছে কিভাবে? এই স্বাধীনতা পেয়েছে কিভাবে? এই স্বাধীনতা পেয়েছে ছাত্রদের, সাধারণ জনগণের, সকলের আন্দোলনের মধ্য দিয়ে। এই আন্দোলনের মধ্য দিয়ে বহু মানুষের হামলা মামলার শিকার হতে হয়েছে। হামলা মামলার শিকার হয়েছে আমি নিজেও। আমি 18 কোটা আন্দোলনের মধ্যে সম্পৃক্ত ছিলাম দেশের যে কোনো অভ্যন্তরীণ ইস্যুতে ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই করার পথে। কারণ এটা আমার মনে হয় এটা একটা ইমানি দায়িত্ব, জনগণ হিসেবে, ছাত্র হিসেবে, শিক্ষার্থী হিসেবে, যে সাগরের বেলাভূমিতে আমরা চলে এসেছি। সেই সাগরের বেলাভূমিতে আমরা এতটুকু শিখেছি, লড়াই করে দেশের মধ্যে ফ্যাসিস্ট রেজিমকে পরাভূত করে দেশকে একটা প্রকৃত স্বাধীনতা দেওয়া। তো এর মধ্য দিয়ে আসলে আমি 2018 কোটা আন্দোলনের যখন সম্পৃক্ত ছিলাম তার বেশ কিছু সময় সোশ্যাল মিডিয়াতে আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হিসেবে খুবই অ্যাক্টিভ ছিলাম। এবং এমন একটা সময় গিয়েছে যখন আমি ডিজিএফআই, এনএসআই বা এই ধরনের যারা ছিল এদের থেকে অনেক রকমের প্রতিবন্ধকতার শিকার হয়েছে। আমার নিজের একটা রেস্টুরেন্ট ছিল খিলকা, তখন আমি রেস্টুরেন্টে যেতে পারতাম না। অনেক সময় ওখানে গিয়ে মানুষজন ডিজিএফআই, এনএসআই বা পুলিশে অনেকে খোঁজখবর নিত যে আমি কি করি, কখন আসি, এখানে বসে কিছু করি কি না। তারপরে হচ্ছে গিয়ে হঠাৎ করে একদিন আমাকে আমার এরিয়া থেকে একদিন ডেকে নিয়ে গেল। আমি পল্টন থানায় ছিলাম। তো পল্টন থানা থেকে আমাকে বললো যে আপনি তো সোশ্যাল মিডিয়াতে সরকার বিরোধী কথাবার্তা বলছেন, এই কথাবার্তা বলাগুলো তো আসলে ঠিক হচ্ছে না। তো আমরা আসলে বিশ্বাস করি একটা গভর্নমেন্ট যখন ফ্যাসিস্ট হয়, একটা রেজিম যখন দেশের মানুষ যখন তার মৌলিক চাহিদা নিয়ে কথা বলছে, আমি অন্য কিছুর কথা বাদ দিলাম, মৌলিক চাহিদা, একটা মানুষ, একটা রেজিম 10 টাকা চালের স্বপ্ন দেখিয়েছে, সেই 10 টাকার চাল তো মানুষ পাচ্ছে না, কিন্তু 70 টাকা কেজি চাল খেতে না পেরে যখন বলছে যে চালের দাম কমাতে হবে, সেই সময় সেই একটা মানুষকে তুলে নিয়ে যাচ্ছে। মানে এটা একটা ভাবার বিষয়, এটা আমার আসলে বলার অপেক্ষা রাখে না। প্রতিটা মানুষ জানে একটা দেশের মৌলিক চাহিদা কিভাবে হরণ করা হয়েছে, কিভাবে হরণ করা হয়েছে বাক স্বাধীনতা, কিভাবে আইসিটি আইনের মধ্য দিয়ে মানুষকে প্রতিনিয়ত দাবায় রাখার চেষ্টা করা হয়েছে। ঠিক সেইভাবেই দাবায় রাখার চেষ্টা করা হয়েছিল আমাকে। যদিও আমি একদিনের হাজতে ছিলাম, সেই একদিন হাজতে থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আসলে আমি একদিনের অভিজ্ঞতা যা শেয়ার করছি, যে আসলে যারা লড়াই করছে, যারা দীর্ঘদিন, যারা আয়নাঘরের মতো মানে একটা ভয়ঙ্কর জায়গাতে, যাদেরকে বছরের পর বছর 8 বছর, 10 বছর, 7 বছর, 9 বছর ধরে আটকে রেখেছিল, যেখানে আর্মি অফিসার, যেখানে বিডিআর অফিসার, যেখানে সাংবাদিক, জার্নালিস্ট, যেখানে গণমাধ্যম কর্মী, যেখানে সাধারণ জনতা, যেখানে আম জনতা, যেখানে একটা ব্যক্তি চালের কথা বলার কারণে সেই ব্যক্তিটাকে, যে বাজারের কথা বলার কারণে সেই ব্যক্তিটাকে আয়নাঘরে আটকানো হয়েছে, তাদের অনুভূতি আমি আসলে প্রকাশ করতে পারবো না। আমি প্রকাশ করতে পারবো আমার একদিনে জেলখানার অনুভূতি। যে অনুভূতি আমার কাছে মনে হয়েছে যে আমি এমন একটা দেশে বসবাস করি, এমন একটা রেজিমকে আমি বসিয়েছি, আমি সাধারণ জনগণ, আমি ভোট দিতে না পারি বা দিতে পারি, বা কিছু মানুষ হয়তো বা অতি উৎসাহিত হয়ে এই রেজিমকে, এই স্বৈরশাসককে বসিয়েছে। এই স্বৈরশাসকের বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা আমাদের ছিল না। বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। আমরা 72 থেকে 75-এর সেই বাকশালের কথা আমরা জানি, বাকশালের কথা তুলতে চাই না, প্রতিটা মানুষ জানে, প্রত্যেকে জানে। কিন্তু আমি এটা তুলতে চাই যে হাসিনা সরকার, এই ফ্যাসিস্ট রেজিম হাজার হাজার কোটি টাকা লুটেরা বাহিনীর দ্বারা লড়াই করে আমাদের দেশের মধ্য থেকে যেভাবে লুটপাট করে খেয়েছে, যেভাবে দেশের মধ্যে হত্যাযজ্ঞ চালিয়েছে, দীর্ঘ 9 বছরে 10,000-এরও অধিক গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার বিরুদ্ধে কেন আমরা কথা বলতে পারবো না? কেন আইসিটি আইনের মধ্য দিয়ে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে? এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং আমরা এই জায়গা থেকে এতটুকু বলতে চাই, ভবিষ্যতে যেই গভর্নমেন্ট আসবে, যেই গভর্নমেন্ট দেশের মধ্যে সরকার গঠন করবে, সেই গভর্নমেন্টকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, খুবই সাবধান, বাক স্বাধীনতা হরণ করা, মানুষের মৌলিক চাহিদা হরণ করা, এইটার থেকে বিরত থাকতে হবে। কারণ আপনারা সার্ভেন্ট, ইউ গাইজ আর সার্ভেন্ট, এটা মাথায় রাখতে হবে। এক কথায় গোলামের বাচ্চা গোলাম। আমি এটা সুস্পষ্ট বাংলা ভাষায় বলে দিতে চাই। আমরা আপনাদেরকে বেতন দিয়ে কর্মচারী হিসেবে রেখেছি, আপনাদের কথায় আমরা চলতে না। জনতার ক্ষমতা দেশে চলবে, ক্ষমতার জনতা না। ধন্যবাদ।